This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুজো মিটতেই পুর নিয়োগ দুর্নীতিতে আবারও কোমর বাঁধছে এবারে ইডি নজরে দক্ষিণ দমদম পুরসভার ৩০০-র বেশি নিয়োগ। ২০২০ সালে একই দিনে ইন্টারভিউ ছাড়াই ২৯ জনের নিয়োগের অভিযোগ। ২০১৪ সাল থেকে দক্ষিণ দমদম পুরসভার নিয়োগের সংখ্যা ৩২৯। এর মধ্যে ২০২০ সালে মার্চ মাসে গ্রুপ সি এবং গ্রুপ ডির পদের নিয়োগ ৩০৩ জন। প্রত্যেকটি নিয়োগ নিয়েই প্রশ্ন কেন্দ্রীয় এজেন্সির। অর্থের বিনিময়ে নিয়োগ দাবি ইডির। কোথায় গেল পুরো নিয়োগ দুর্নীতির টাকা, তারই খোঁজে তদন্ত শুরু করেছে আবারও ইডির আধিকারিকেরা। আরও একবার জানাই আপনাদেরকে, পুজো মিটতেই আবারও কোমর বেঁধে নেমেছে এবারে ইডির আধিকারিকেরা। পুরো নিয়োগ দুর্নীতিতে এবারে কোমর বাঁধছে ইডি। ইডির নজরে মূলত দক্ষিণ দমদম পুরসভার ৩০০-র বেশি নিয়োগ। সুজয় রয়েছেন আমাদের প্রতিনিধি। সুজয়, মূলত ইডির আধিকারিকরা তারা দক্ষিণ দমদম পুরসভার এই ৩০০ নিয়োগের দিকেই নজর রেখেছেন। একেবারে দেখো, ২০২০ সালে এই দক্ষিণ দমদম পৌরসভার বিভিন্ন পদে একবার ২৯ জন, অর্থাৎ একই দিনে ২৯ জনের নিয়োগ হয়েছিল এবং ২৯ জনের নিয়োগ হয়েছিল সম্পূর্ণ ইন্টারভিউ ছাড়া। এর পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পদেও ৩০৩ জনের নিয়োগ হয়েছিল, যেটা সিবিআই তাদের চার্জশিটে উল্লেখ করেছে। এবং এই নিয়োগের ক্ষেত্রেই ইডি তদন্তকারীদের নজর রয়েছে। তার কারণ তারা মনে করছে যে এই নিয়োগ সম্পূর্ণ, এই যে নিয়োগটা হয়েছে, নিয়োগ প্রক্রিয়া ৩০০-র উপরে, এটা সম্পূর্ণভাবে অর্থের বিনিময়ে হয়েছে এবং সেই কারণেই সেই অর্থ কারা দিল এবং সেই টাকাই বা কোথায় গেল সেটারই তারা খোঁজ করছে এবং সেই জন্যই গতকাল তল্লাশি চালানো হয়েছে। সিবিআই চার্জশিট তুমি যদি দেখো, আমরা যে তথ্য দেখাচ্ছি সেই সিবিআই চার্জশিটে এই তথ্যগুলো সম্পূর্ণভাবে উল্লেখ করা হয়েছে যে এই ৩ শতাধিক নিয়োগ, এই নিয়োগের ক্ষেত্রে কিভাবে কি হয়েছে, ইন্টারভিউ ছাড়া হয়েছে এবং ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত দক্ষিণ দমদম পৌরসভায় প্রায় ৩৫০-র কাছাকাছি নিয়োগ হয়েছে বিভিন্ন পদে। ফলে সেই নিয়োগগুলোর দিকেও তাদের নজর রয়েছে যে এই নিয়োগ প্রক্রিয়াগুলি সঠিক নিয়ম মেনে হয়েছিল কিনা। তার কারণ এই প্রত্যেকটা ক্ষেত্রে নিয়োগের দায়িত্ব ছিল অয়নশীলের সংস্থা, যে পুরো নিয়োগ দুর্নীতির মাথা অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজন প্রাইভেট লিমিটেড। আর এই সংস্থার বিরুদ্ধেই পুরো দুর্নীতির গোটা প্রক্রিয়া কিন্তু বেআইনিভাবে চালানোর অভিযোগ এবং অর্থের বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ। সুতরাং সেই তথ্যগুলিতেই টাকা, আর্থিক লেনদেন কিভাবে হয়েছে, কোথায় হয়েছে এবং সেই টাকা কোথায় গেল সেটা খুঁজছে ইডি। একেবারেই ধন্যবাদ তোমাকে সুজয়। ইডি, সিবিআই যারা আছেন তারা ধরে ধরে ঠিক নির্বাচনের আগেই প্রতিবার এই নাটকটা করেন কেন, এটাই আমাদের প্রশ্ন। আমাদের প্রশ্ন, যদি সত্যি কোথাও দুর্নীতি হয়ে থাকে তাহলে ইডি, সিবিআই তদন্ত করবে, যারা দুর্নীতিতে যুক্ত তাদের শাস্তি হবে। এটা আপনি, আমি, দেশের মানুষ সবাই চায়। কিন্তু যখন দেখা যায়, প্রশ্নগুলো আসে ঠিক তখন যখন দেখা যায় তাদের কনভিকশন রেট 1% থেকেও কম, যখন দেখা যায় তাদের যত দুর্নীতি মামলা সেটা 95% বিরোধী দলের নেতা নেত্রীদের ওপর, যখন দেখা যায় যে ২০১৪ থেকে ২০২৪ অব্দি ২৫ জন বিরোধী দলের নেতা নেত্রী যাদের বিরুদ্ধে একসময় এমনকি মাননীয় প্রধানমন্ত্রী অব্দি প্রশ্ন তুলেছিলেন, প্রফুল্ল প্যাটেল থেকে শুরু করে অজিত পাওয়ার, অশোক চৌহান, শুভেন্দু অধিকারী, কেউ বাদ নেই, আজকে তাদের বিরুদ্ধে আর কোনো তদন্ত হয় না, তখন তো প্রশ্ন উঠবেই যে এটা রাজনৈতিক স্বার্থে ইডি এবং সিবিআই কে ব্যবহার করা হচ্ছে, তাদের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠবেই। প্রায় ২০ ঘন্টা তল্লাশি অভিযানের পর সুজিত বসুর সল্টলেকের অফিস থেকে বেরিয়ে যায় ইডির আধিকারিকেরা। রাত ১:৩০ নাগাদ দমকল মন্ত্রীর অফিস থেকে বেরিয়ে যান ইডির আধিকারিকেরা। ভোর রাতে দক্ষিণ দমদমে সুজিত বসুর ছেলের যে ধাবা, যেখানে ইডির আধিকারিকেরা তারা অভিযান চালিয়েছিলেন, সেখান থেকে ভোর রাতে বেরিয়ে যান ইডির আধিকারিকেরা। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। নতুন এখনো পর্যন্ত কি পাওয়া গেছে সেটা নিয়ে কোনো স্পষ্ট কিছু জানায়নি ইডি। সরাসরি সেই বাড়ির সামনে দেখাবো যে অফিসে সুজিত বসু বসেন এবং সেখানেই একটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাক্ষাতের সময়ও রয়েছে। সুজিত বসু সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বসেন, যদিও গতকাল পুরো অফিস বন্ধ ছিল। ইডি 17টি যে বিভিন্ন জায়গায় রেড করে তার মধ্যে সুজিত বসুর বাড়ি ছিল এবং দমদমের কাউন্সিলর তার বাড়িও ছিল। একই সঙ্গে সুজিত বসুর সম্ভবত যেটা মনে করা হচ্ছিল যে পুরো নিয়োগ দুর্নীতি সহ বেশ কিছু ট্রানজ্যাকশন, সেই সম্পর্কে তথ্য সঠিকভাবে না থাকার জন্য ইডি এই রেড চালিয়েছে। ২০ ঘন্টা পরে ইডি আধিকারিকরা এখান থেকে বেরিয়ে যান। এখনো পর্যন্ত বাড়ির সামনে একেবারেই ফাঁকা রয়েছে। গতকালই সুজিত বসু তিনি মুখ খুলেছিলেন মিডিয়ার সামনে, তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে ভোট আসলেই ইচ্ছে করে এই ধরনের কার্যকলাপ করায় ইডি তখন সক্রিয় হয়ে ওঠে এবং এটা তাদের একটা এজেন্ডা। এর আগেও বহুবার তারা এই জিনিসটা দেখেছেন এবং সম্পূর্ণরূপে একেবারে প্রতিহিংসামূলক আচরণ এটা একটা, এই ধরনের অভিযোগ তিনি এনেছিলেন। আজকের এখনো পর্যন্ত বাড়ির সামনে আর কোনো গাড়ি নেই।
সুজিত বসু থেকে শুরু করে ইডি আধিকারিকরা চলে যাবার পরে আর আপাতত এখানে সেই অর্থে কোনো মুভমেন্ট নেই। এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে কিভাবে কি পাওয়া গেছে এখনো পর্যন্ত তার খোলসা না হলেও 20 ঘন্টা যে রেড হয়েছিল তারপরে বেশ কিছু কাগজপত্র পেয়েছে ইডি, এমনটাই জানা যাচ্ছে।